وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কক্সবাজার পৌরসভার অন্তর্গত বিজিবি ক্যাম্প সংলগ্ন ফেতা সৌদাগর পাড়া ৬ নম্বর ওয়ার্ড ডাক্তার বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ৫ম ইসারি সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারম সভাপতি, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত যিনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন, প্রবীণ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব কামাল হোসেন চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী বুট্টো সাহেব। আজকের মাহফিলের উপস্থিত ওয়াজিবুল কদর নায়েব রসুল হজরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুবা ভাইয়েরা, পর্দার আড়ালে মস্তরাত আমার পর্দানশীল মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের মতো কিছু নগণ্য অযোগ্য গুনাহগার বান্দাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রেখে ভালো রেখে আজকের পবিত্র ইসারি সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে
কিছু কোরআন ও হাদিসের কথা বলার এবং শোনার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সেই মহান রব্বে করিমের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি এলাকাবাসীর কাছে আমার আকুল আবেদন, যেহেতু আজকের একটা বিশাল আয়োজন, বড় বড় হযরতে উলামায়ে কেরাম নসিহত পেশ করেছেন, সামনে নসিহত পেশ করবেন। আমরা যারা রোডে গাড়ে রাস্তায় ঘোরাফেরা করতেছি, অনর্থক দোকানে পাটে বসে আছি, অল্প সময় মাহফিলের সম্মান রক্ষার্থে আমরা সকলে মাহফিল স্তরে এসে বসার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আসার বসার কিছু দিন ইমানি কথা শোনার এভাবে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, যেহেতু আমার সময় সংক্ষেপ, এই সংক্ষিপ্ত সময় আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু আমার অত্যন্ত প্রাণপ্রিয় কক্সবাজারের তরুণ আলেমে দ্বীন, প্রখ্যাত ওয়াইস জনাব মৌলানা অ্যাডভোকেট রিদওয়ানুল কবির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর আপনাদের সামনে সুদ নিয়ে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন। সম্মানিত হাজরিন, কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আহাদিসে মুবারাকার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজকে হালাল রিজিক, হালাল খাদ্য সংগ্রহ করার ব্যাপারে, হালাল খাদ্য গ্রহণ করার ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে মুবারাকার মধ্যে রিজকে হালাল তথা হালাল রিজিক, হালাল খাদ্য সংগ্রহ করা, গ্রহণ করার ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। কারণ হলো খাদ্যের প্রভাব, খাদ্যের আসর, খাদ্যের ফলাফল মানুষের কলবের মধ্যে পড়ে। খাদ্যের প্রভাব, খাদ্যের ফলাফল, খাদ্যের আসর মানুষের দেমাগের মধ্যে পড়ে। খাদ্যের প্রভাব, খাদ্যের ফলাফল, খাদ্যের আসর মানুষের আফআল ও আমাল তথা মানুষের কাজ কর্মের মধ্যে পড়ে। খাদ্যের প্রভাব মানুষের যে সন্তান সন্ততি, ওই সন্তান সন্ততির মধ্যে পড়ে। যদি আপনার আমার খাদ্য যদি হারাম হয়, যার খাদ্য হারাম হবে, যার আয় উপার্জন হারাম পথে হবে, অবৈধ পথে হবে, যার আয় ইনকাম অবৈধ পথে হবে, হারাম পথে হবে, নাজায়েজ পথে হবে, অবৈধ পথে হবে, সর্বপ্রথম তার কলবের মধ্যে জুলুমাত তথা অন্ধকার নেমে আসবে। যার কলবের মধ্যে অন্ধকার নেমে আসবে, সে কলবের মধ্যে হেদায়েত গ্রহণ করার মতো যোগ্যতা ওই কলবের মধ্যে আর থাকবে না। সম্মানিত হাজরিন, যার খাদ্য হারাম হবে, যার খাদ্য অপবিত্র হবে, যার আয় ইনকাম ব্যবসা বাণিজ্য অবৈধ পথে হবে, তার দেমাগের মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা চেতনা তার দেমাগের মধ্যে আসবে। যার খাদ্য হারাম হবে, যার আয় ইনকাম অবৈধ পথে হবে, যত আমালে সালেহা আছে, সৎকর্ম আছে, এগুলো করা তার জন্য কঠিন হয়ে যাবে। সম্মানিত হাজরিন, যার খাদ্য হারাম হবে, যার খাদ্য অপবিত্র হবে, আজ যত অসৎ কর্ম আছে, যত নাফরমানিমূলক কর্মকাণ্ড আছে, এগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। সাথে সাথে যার খাদ্য, যার আয় ইনকাম অবৈধ পথে, যার খাদ্য অপবিত্র হবে, তার জন্মদাতা সন্তান সন্ততিগুলো ওই মা বাবার অবাধ্য নাফরমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আসুন সম্মানিত হাজরিন, পক্ষান্তরে যার খাদ্য পবিত্র হবে, হালাল হবে, যার আয় ইনকাম বৈধ পথে হবে, যার ব্যবসা বাণিজ্য কোরআন সুন্নাহ নির্দেশনা অনুযায়ী হবে,
সর্বপ্রথম তার কলবটা নূরে মুনওয়ার, নূরে আলোকিত হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। যার খাদ্য, যার আয় ইনকাম, যার ব্যবসা বাণিজ্য হালাল হবে, বৈধ হবে, পবিত্র হবে, তার দিমাগের মধ্যে ভালো ভালো চিন্তা চেতনা, তার ভালো চিন্তা চেতনা তার দিমাগের মধ্যে আসবে। সাথে সাথে যার খাদ্য হালাল হবে, যার খাদ্য পবিত্র হবে, যত আমালে সালেহা আছে, সৎকর্ম আছে, এগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। যত গুনাহের কাজ আছে, যত নাফরমানিমূলক কর্মকাণ্ড আছে, এগুলো করা তার জন্য কঠিন হয়ে যাবে। সাথে সাথে তার সন্তান সন্ততিগুলা মা বাবার ফরমাবরদার, মা বাবার অবাধ্য হবে না। বলেন আলহামদুলিল্লাহ। আসুন সম্মানিত হাজরিন, হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রিওয়ায়াত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আইয়ুহান নাস, নবীজি বলেন হে মানুষ, আইয়ুহান নাস, এই নাসের মধ্যে সমস্ত মুমিন ও মুসলিম, মুসলিম সবাইকে সম্বোধন করে নবীজি বলেন আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়িবুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আল্লাহ পাক কবুল করে, আল্লাহ পাক গ্রহণ করে পবিত্র বস্তু। ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র বস্তুকে কবুল করেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নবীজি বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন, যারা কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা নবী রাসূলগণকে বিশ্বাস করেন, যারা আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে তথা মৃত্যুর পর কবরের আযাবকে বিশ্বাস করে, যারা কিয়ামতের ময়দানের হিসাব নিকাশ বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন, যারা পুলসিরাত বিশ্বাস করেন, যারা হাউজে কাউসার বিশ্বাস করে, তাদেরকে বলা হয় মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। কিসের আদেশ? বিমা আমারা বিহিল মুরসালিন, যে আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি কোরআনে কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করলেন। ফাকালাম, প্রথম নম্বর আয়াত হলো সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত নবীজি তেলাওয়াত করলেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাম। সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু, হে নবী রাসূলগণ, হে নবী রাসূলগণ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে সম্বোধন করে দুটি কথা বলেছেন। এক নাম্বার কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা আহার করো পবিত্র বস্তু, হালাল খাদ্য, পবিত্র খাদ্য তোমরা আহার করো। দুই নম্বর আল্লাহ বলেন ওয়া'মালু সালিহান, হে নবী রাসূলগণ, তোমরা এক নম্বর হালাল খাদ্য গ্রহণ করো, পবিত্র খাদ্য গ্রহণ করো। দুই নম্বর তোমরা সৎকর্ম করো, ভালো কাজ করো। ওয়া'মালু সালিহা, দুই নম্বরে তোমরা সৎকর্ম করো। এরপরে নবীজি আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, সেটা হলো সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুমিন যারা ঈমানদার, আমরা সবাই মুমিন, মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে মুমিনগণ, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমাকে বিশ্বাস করে না, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, যারা পরকাল বিশ্বাস করে না, তথা যারা আখিরাত বিশ্বাস করে না, তারা নয়, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো। আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলেন, দুটি কথা বলেছেন। এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলুম মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ দুনিয়াতে যা রিজিক দিয়েছি, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে যা রিজিক দিয়েছি, সবগুলো তোমাদের জন্য হারাম, হালাল নয়। সবগুলো তোমাদের জন্য হালাল নয়, কিছু আছে হালাল, কিছু আছে হারাম। সুতরাং তোমরা দুনিয়াতে যা কিছু সামনে পাবে তোমরা খেতে পারবে না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যত রিজিক তোমাদেরকে দিয়েছি, ওখান থেকে যেগুলো পবিত্র, যেগুলো হালাল, এগুলো তোমরা আহার করো। কে বলতেছে বলেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে মুমিনগণ, গরু ছাগল সামনে যা পায় তা খেয়ে ফেলে। তোমরা যেহেতু মুমিন, তোমরা ইমানদার, তোমরা সবগুলো খেতে পারবে না। যেগুলো পবিত্র, যেগুলো হালাল, যেগুলো তোমার জন্য বৈধ করা হয়েছে, এগুলো তোমরা আহার করো। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া করো, অর্থাৎ আমি আল্লাহর গোলামি করো, আমার ইবাদত বندگی করো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে দুটি কথা বলেছেন। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক নবী রাসূলগণকে দুটি কথা বলেছেন। এক নম্বর হলো হালাল খাদ্য গ্রহণ করো, আয় ইনকাম বৈধ পথে করো, ব্যবসা বাণিজ্য হালাল পথে করো, বৈধ পথে করো, কোরআন সুন্নাহ নির্দেশনা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করো। দুই নম্বরে তোমরা সৎকর্ম করো। মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক এই দুনিয়া আয়াতের মধ্যে খাদ্যের কথা আগে বলেছেন, ইবাদতের কথা পরে বলেছেন। কেন বলেছেন? হতে যার খাদ্য হালাল হবে, যার খাদ্য পবিত্র হবে, যার আয় ইনকাম ব্যবসা বাণিজ্য বৈধ পথে হবে, তার পক্ষে সম্ভব সৎকর্ম করা। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত হাজরিন, যার আয় ইনকাম বৈধ পথে হবে, যার ব্যবসা বাণিজ্য বৈধ পথে হবে, যার খাদ্য হারাম হবে, যার খাদ্য পবিত্র হবে, তার কপালে নসিব হবে না ভালো কিছু করার জন্য, সৎকর্ম করার জন্য। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আয়াতের মধ্যে প্রথমে খাদ্যের কথা বলেছেন, এরপরে আমলের কথা, সৎকর্মের কথা বলেছেন। খাদ্য আগে, আমল হলো পরে। আগে তোমরা হালাল খাদ্য গ্রহণ করো। যদি হালাল খাদ্য গ্রহণ করো, কলবটা নূরে মুনব্বর হয়ে যাবে। দেমাগের মধ্যে ভালো ভালো চিন্তা চেতনা, ভালো ভালো চিন্তা চেতনা তোমার দেমাগের মধ্যে আসবে। যত সব আমালে সালেহা যে সৎকর্ম আছে, এগুলো করা তোমার জন্য সহজ হয়ে যাবে। সন্তান সন্ততি মা বাবার অবাধ্য হবে না। এর হয়ে হযরতে আবু হুরায়রা বলেন, সুম্মা যাকারার রাজুলাম ইউতিলুস সাফারা আশা আসা আগবারা। এরপরে হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি এরপরে একজন মানুষের কথা আলোচনা করেছেন, একজন মুসাফিরের কথা বলেছেন, যার মাথার চুলগুলো এলোমেলো, যার শরীরের মধ্যে ধুলাবালি। মুসাফির যদি সফরে থাকে, তার চুলগুলো পরিপাটি থাকে না, তার শরীর পরিষ্কার পবিত্র থাকে না, শরীরের মধ্যে ধুলাবালি থাকে, চুলগুলো এলোমেলো থাকে, পরিপাটি থাকে না। যেহেতু উনি সফরের মধ্যে আছে, সফরে যে কাজ নিয়ে যে বের হয়েছেন, সে কাজটা তার সামনে, এই শরীরে ধুলাবালি চুলগুলো পরিপাটি করা তার লক্ষ্য উদ্দেশ্য নয়। নবীজি এই হাদিসের মধ্যে একজন মুসাফিরের কথা বলেছেন। কেন বলেছেন? আরেক হাদিসের মধ্যে আছে, 3 ব্যক্তির দোয়া সাথে সাথে কবুল। বলেন কয় ব্যক্তির দোয়া কবুল? 3 ব্যক্তির দোয়া কবুল। একজন হলো মজলুম, ফিলিস্তিনের মা বোনেরা মজলুম, মজলুমের দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে, 1 নম্বর। 2 নম্বর মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নম্বর পিতা মাতা যখন সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে আল্লাহ কবুল করে। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি সেজন্য এই হাদিসের মধ্যে মুসাফিরের কথা বলেছেন, একজন মুসাফিরের কথা আলোচনা করেছেন। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, হে মানুষেরা, তোমরা শোনো, একজন মুসাফিরের কথা নবীজি বলেছেন।
ওই মুসাফির কি করতেছে? ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাম, ওই মুসাফির দুই হাত আসমানের দিকে উঠালেন। আমরা দোয়া করার সময় হাত তুলি কোন দিকে? আসমানের দিকে। আমরা আল্লাহর দিকে হাত তুলি, আসমানের দিকে হাত তুলি। ওই মুসাফির ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাম, দুই হাত প্রসারিত করলো আসমানের দিকে। এরপরে ওই ব্যক্তি বলতেছে ওয়ায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি। ওই মুসাফির দুই হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, হে আমার প্রভু, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, আমার ওই প্রয়োজন, আমার এই প্রয়োজন, আমার এই প্রয়োজন। তার যা যা দরকার আছে আল্লাহর কাছে বলতেছে। কাকে বলতেছে? আল্লাহকে বলতেছেন। ওয়ায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি। নবীজি বলতেছে ওই মুসাফির ব্যক্তি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। তার যা যা প্রয়োজন কার কাছে বলতেছে? আল্লাহর কাছে বলতেছে। তার দোয়া কবুল হওয়ার কথা কেন? তিনি একজন মুসাফির। তিনি একজন কি? মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়। কিন্তু এরপরে নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, ও মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনুন, ওই ব্যক্তি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু ওয়ামাতআমুহু হারামুন। ওই ব্যক্তি দুই হাত তুলে দোয়া করতেছে, কিন্তু তার খাদ্য হলো হারাম। বলেন নাউজুবিল্লাহ। তার খাদ্য কি? হারাম। ওয়ামাতআমুহু হারামুন। ওই ব্যক্তি মুসাফির হলেও তার খাদ্যগুলো হলো হারাম। ওয়ামাশরাবুহু হারামুন। যে পানি সে পান করেছে, এই পানিগুলো হলো হারাম। ওই ব্যক্তির খাদ্য হলো হারাম, এক নাম্বার। দুই নাম্বার, ওই ব্যক্তির পানিও হারাম। নবীজি বলতেছে ওয়ামালবাসুহু হারামুন। মাথা থেকে পা পর্যন্ত যে লেবাস আর পোশাক, যে কাপড় চোপড় পরিধান করেছেন, এগুলো হারাম। হারাম টাকা দিয়ে ক্রয় করেছেন। তার মাথা থেকে পা পর্যন্ত যে লেবাস আর পোশাক, এগুলো হলো হারাম। এরপরে নবীজি আরো বলেন ওয়াগুজিয়া বিল হারাম। ওই ব্যক্তি যে শরীর নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, সে শরীরটা লালিত পালিত হয়েছে হারাম দ্বারা। বড় করে বলেন নাউজুবিল্লাহ। কয়টা হলো? 4টা। এক নম্বর, তার খাদ্য হারাম। দুই নম্বর, তার পানিও হারাম। তিন নম্বর, তার লেবাস আর পোশাক হারাম। চতুর্থ নম্বর, যে শরীর নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওই শরীরটা হলো হারাম। এরপরে নবীজি বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা। ওই ব্যক্তির দোয়াগুলো কিভাবে কবুল করা হবে? উনি মুসাফির হলেও ওই ব্যক্তির দোয়াগুলো কিভাবে আল্লাহ কবুল করবে? কারণ তার খাদ্য হারাম, তার পানিও হারাম, তার লেবাস আর পোশাক হারাম, তার শরীরটা লালিত পালিত হয়েছে হারাম দ্বারা। নবীজি বলতে চাইলেন তার ওই দোয়াগুলো আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। অথচ উনি একজন মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হওয়ার কথা নবীজি বলতেছেন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলতেছে তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার লেবাস পোশাক হারাম, তার সবগুলো হারাম। সুতরাং তার দোয়াগুলো কিভাবে কবুল করা হবে? এই হাদিস থেকে বোঝা যায় আপনার আমার সম্মানিত হাজরিন, আপনার আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করার পূর্বে শর্ত হলো আপনার আমার খাদ্য হালাল হতে হবে, পবিত্র হতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, নাম তার হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু আপনি দোয়া করেন। আমরা যেরকম উলামায়ে কেরামের কাছে গিয়ে বলি, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। নবীজি বলতেছে, সাআদ, কিসের দোয়া করব তুমি আমাকে বলো না, আমি কিসের দোয়া করব? সাআদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাতে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই। আরবিতে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে কিছু মানুষ আছে, কিছু আল্লাহর বান্দা আছে, দুই হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করেন, সাথে সাথে আল্লাহ দোয়াগুলো কবুল করে। তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আমি যাতে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই, আমি যত দোয়া করি সব দোয়াগুলো যাতে আল্লাহ কবুল করেন, এর জন্য আপনি একটু দোয়া করেন।
নবীজি বলতেছে, না না সাআদ, আমি তোমার জন্য সে দোয়া করব না, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দেব। হে সাআদ, এই কাজটা যদি তুমি করো তাহলে তুমি অবশ্যই মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা, মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা। নবীজি বলেছেন, হে সাআদ, তুমি যদি মুস্তাজাবুদ দাওয়াত হতে চাও, আজকে থেকে তুমি তোমার খাদ্যগুলো হালাল করো, বৈধ করো। তোমার খাদ্য যখন হালাল হবে, তোমার খাদ্য যখন পবিত্র হবে, আল্লাহ পাক তোমাকে এমনি এমনি মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবে। তোমার খাদ্য যখন হালাল হবে, তোমার খাদ্য যখন পবিত্র হবে, তোমার ব্যবসা বাণিজ্য ইনকাম যখন বৈধ পথে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেবে। অর্থাৎ তুমি যত দোয়া আল্লাহর কাছে করবা, আল্লাহ তাআলা তোমার দোয়াগুলো আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, নাম তার হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বড় জলিলুল কদর সাহাবী, বড় মুহাদ্দিস ছিলেন। উনি বড় মুহাদ্দিস ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওনার বাণী হাদিস কিতাবের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি ফরজ নামাজ 5 ওয়াক্ত আছে, 5 ওয়াক্ত নামাজের পরে রাত দিন 24 ঘন্টা যদি, সারা 24 ঘন্টা যদি, রাত দিন যদি তুমি নফল নামাজ পড়তে 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 পড়তে, রুকু সিজদা করতে করতে যদি তোমার কোমরটা বাঁকা হয়ে যায়, রুকু করার নামাজের মধ্যে রুকু আছে, সিজদা আছে, রাত দিন 24 ঘন্টা যদি তুমি নামাজ পড়তে পড়তে যদি কোমরটা বাঁকা করে ফেলো, তুমি যদি সারা দিন সারা রাত নামাজ পড়তে পড়তে, রুকু সিজদা করতে করতে কোমর যদি তুমি বাঁকা করে ফেলো, এরপর আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হে আল্লাহর বান্দা, রমজান মাসের 30টা রোজা তো ফরজ, এই ফরজগুলো আদায় করার পর সারা বৎসর যদি তুমি নফল রোজা রাখতে রাখতে যদি একেবারে দুর্বল হয়ে যাও, চিকন হয়ে যাও, একজন মানুষ যদি সারা বছর নফল রোজা রাখে, অবশ্যই মানুষটা দুর্বল হয়ে যাবে। এটা কিনা বলেন? অবশ্যই দুর্বল হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, হে আল্লাহর বান্দা, সারা বছর নফল রোজা রাখতে রাখতে যদি তুমি চিকন হয়ে যাও, দুর্বল যদি হয়ে যাও, সারা রাত দিন যদি নফল নামাজ পড়তে পড়তে যদি কোমরটা বাঁকাও হয়ে যায়, এরপরও তোমার ওই নামাজ আল্লাহ কবুল করবে না, তোমার ওই নামাজ আল্লাহ কবুল করবে না, তোমার ওই রোজা আল্লাহ কবুল করবে না, যতক্ষণ পর্যন্ত তোমার খাদ্য হালাল হবে না, তোমার খাদ্য পবিত্র হবে না, তোমার ব্যবসা বাণিজ্য ইনকাম বৈধ পথে হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ আর রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, আসুন, এই হাদিস থেকে বোঝা যায়, এই 2-3 হাদিস থেকে বোঝা যায়, আপনার আমার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্বে শর্ত, আপনার আমার দোয়াগুলো আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার পূর্বে শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে, খাদ্য হালাল হতে হবে, খাদ্য পবিত্র হতে হবে, ব্যবসা বাণিজ্য ইনকাম বৈধ পথে হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বৈধ পথে হালাল পথে ইনকাম করে হালাল খাদ্য গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজরিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমাল ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমাল ইয়াদিহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন, আমার উম্মত, তোমরা দুনিয়াতে যত খাদ্য আহার করো, মা আকালা আহাদুন তুআমান কাত্তু, নবীজি বলেন, এটা বুখারী শরীফের হাদিস, তোমরা দুনিয়াতে যত খাদ্য আহার করো, যত খাদ্য তোমরা খাও, এর মধ্যে খায়রান উত্তম খাদ্য হলো, শ্রেষ্ঠ খাদ্য হলো হাতে কর্ম করে যে খাদ্য তোমরা আহার করবা, জোগাড় করবা, আহার করবা, এই খাদ্য হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্য। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার উম্মত
হাতে কর্ম করে, চুরি করে নয়, ডাকাতি করে নয়, সন্ত্রাসী করে নয়, ছিনতাই করে নয়, পরের জায়গা জম্বা পরের গায়ে জায়গা জমিন জবরদখল করে নয়, দুই হাতে কর্ম করে যে খাদ্য তোমরা আহার করবা, তোমাদের খাদ্যের মধ্যে শ্রেষ্ঠ খাদ্য হলো হাতে কর্ম করে যে খাদ্য তোমরা আহার করো, এগুলো হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খাদ্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর একজন হযরতে দাউদ, আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি নিজের হাতে কর্ম করে লোহা দিয়া লোহার কাপড় বানাইয়া বাজারের মধ্যে বিক্রি করে নিজের সংসার চালাইতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমাদের সকলের প্রিয় প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা আব্দুর রহিম বশরি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ পরে হুজুরের আলোচনা ইনশাআল্লাহ আরম্ভ হবে। সম্মানিত হাজির, আসুন, হাতে কর্ম করে যে খাদ্য মানুষ আহার করে, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম খাদ্য, উত্তম খাদ্য। বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীজির সাথে সাক্ষাৎ হওয়ার পর উনি নবীজিরকে সালাম দিলেন, মুসাফাহা করলেন। মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে সর্বপ্রথম আগে সালাম বিনিময় করবে, সালাম দেবে, সহি শুদ্ধভাবে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দেবে, মুসাফাহা করবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী নবীজির সাথে মুসাফাহা করলেন, সালাম দিয়ে মুসাফাহা করলেন। নবীজি বলতেছে, ও জাবের, তোমার হাত এত শক্ত কেন? তোমার হাতের মধ্যে এগুলো কিসের দাগ? আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক তুলতুলে নরম। হযরতে জাবেরের হাতটা হলো একেবারে শক্ত, একেবারে দাগ শক্ত। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জাবের, তোমার হাত এত শক্ত কেন? তোমার হাতের মধ্যে এগুলো কিসের দাগ? হযরতে জাবের চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি বলতেছে, জাবের বলো না, তুমি আমাকে একটু বলো না, তোমার হাতের মধ্যে এগুলো কিসের দাগ? হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, উনি গরিব মানুষ ছিলেন, উহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ভাই নেই, আমার সবগুলো আমার বোন, আমি গরিব মানুষের ছেলে, আমি গরিব মানুষ, আমি নিজের আহার জোগাড় করার জন্য, সংসারের ভাই বোনের বোন এবং স্ত্রী পরিবারের আহার জোগাড় করার জন্য আমি বাজারে বসে বসে জুতা সেলাই করি, মুসিগিরি করি। বড় করে বলেন আল্লাহু আকবার। কি করে? মুসিগিরি করে, জুতা সেলাই করে। একথা বলার সাথে সাথে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা নিলেন, নেওয়ার পর একটু সুমা দিলেন, আল্লাহ রাসূল সুমা দিলেন। এরপর নবীজি বলতেছে, হে সাহাবীরা তোমরা শুনো, হাযিহি ইয়াদুন, হে সাহাবীরা তোমরা শুনে রাখো, এই জাবেরের হাত এমন একটা হাত, হাযিহি ইয়াদুন, এটা এমন একটা হাত, লা তামাসসুহুন নার, যে হাতের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বড় করবেন আল্লাহু আকবার। নবীজির জবানে বলেছেন, আমার সাহাবীরা, জাবেরের হাত এটা এমন একটা হাত, হাযিহি ইয়াদুন লা তামাসসুহুন নার, জাবেরের হাত এমন একটা হাত যে হাতের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেন করবে না? উনি নিজের আহার জোগাড় করার জন্য, পরিবারের আহার জোগাড় করার জন্য শরম বাদ দিয়া, লজ্জা বাদ দিয়া বাজারের মধ্যে জুতা সেলাই করে হালাল রিজিক অন্বেষণ করে নিজেও খাওয়ার ব্যবস্থা করেছেন, পরিবারকেও খাওয়ানোর ব্যবস্থা করেছেন। নবীজি বলতেছে, এই কাজগুলো হলো জান্নাতি মানুষের কাজ, এই মানুষগুলো হলো জান্নাতি মানুষ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, ছিনতাই করা হারাম, জেনা ব্যভিচারী করা হারাম, ইয়াবা খাওয়া বেচা বিক্রি করা সবগুলো হারাম। এই হারাম,
এগুলো আমরা বর্জন করি। হালাল পদ্ধতি জুড়ে একটা ব্যবসা, যে কোনো একটা হালাল পথে হাতে আয় ইনকাম করি। সময় শেষ, বহু কথা বলার ছিল, অন্য সময় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। সম্মানিত হাজরিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আপনার আমার খাদ্যের মধ্যে শ্রেষ্ঠ খাদ্য হলো যেগুলো হাতে কর্ম করে, কষ্ট করে, জোগাড় করে, আহার করে, এগুলো হলো শ্রেষ্ঠ খাদ্য, উত্তম খাদ্য। বলেন আলহামদুলিল্লাহ। একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবু কাসবিল হালাল ফরিজাতুম বাদাল ফরিজা। আজান দিয়েছেন, আজানের পরে নামাজ পড়া ফরজ। বলেন, আজানের পরে নামাজ পড়া কি যে ফরজ? ফরজ আদায় করার পর এবার ব্যবসার মধ্যে যাওয়া, চাকরির মধ্যে যাওয়া, ক্ষেত খামারের মধ্যে যাওয়া, নিজের জন্য, পরিবারের জন্য হালালভাবে, বৈধভাবে, জায়েজ পদ্ধতিতে আহার জোগাড় করা, তালাশ করা, এটাও ফরজ। বড় করে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়া কি যে ফরজ। ফরজ আদায় করার পর নিজের জন্য, পরিবার পরিজনের জন্য হালাল পদ্ধতিতে, হালাল তরিকায় নিজের পরিবারের জন্য আহার জোগাড় করা, এটাও ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুজিয়াতিস সালাহ, যখন নামাজ আদায় করেছো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রিজিক তোমরা তালাশ করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল গ্রহণ করার জন্য, পবিত্রগুলোকে গ্রহণ করার জন্য, হারামকে বর্জন করার জন্য, অপবিত্র বস্তুগুলোকে বর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। আপনার আমার ইবাদত, আপনার আমার দোয়া কবুল হওয়ার পূর্বে শর্ত হলো, এক নম্বর, খাদ্য কি হতে হবে? বলেন, হালাল হতে হবে, খাদ্য পবিত্র হতে হবে। আল্লাহ পাক সংক্ষেপে যা কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। ডাক্তার মরহুম বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের দোয়া মাহফিল, ইসালে সওয়াব তাফসীরুল কোরআন মাহফিলের এই ফাউন্ডেশনের সম্মানিত, আমার অত্যন্ত প্রিয়, সম্মানিত আমার ভাই জনাব ডাক্তার বেলায়েত হোসেন, জনাব মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী বুট্টু ভাই, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জানাই। যেহেতু উনি প্রতি বছর এই ৫ম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, উনি ওনার মা বাবার জন্য, একমাত্র নিজের মা বাবা, মাতা পিতা ইসালে সওয়াবের জন্য নিজেই এককভাবে বিশাল এই মাহফিলের আয়োজন করেছেন, এবছর করেছেন, সামনেও ইনশাআল্লাহ করবে। আল্লাহ পাক ভাইয়ের হায়াতের মধ্যে বারাকা আল্লাহ তাআলা দান করুক। বলেন আমিন। আল্লাহ পাক ওনার মরহুম মা বাবা, আরো যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এগুলোর সওয়াব আল্লাহ তাআলা তাদের কবরে কবরে চালু করেন। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে প্রতি বছর যাতে চালু থাকে, আল্লাহ সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সম্মানিত